দুই সিজদার মাঝখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় একটা দোয়া পাঠ করতেন, কিন্তু আমাদের মসজিদে দেখা গেছে এক সিজদা দিয়ে না উঠতে আরেক সিজদায় কখন যাবে প্রতিযোগিতা লেগে যায় কিনা। আপনি যদি সঠিকভাবে যদি আপনি এক সিজদা থেকে উঠে যদি আপনি সোজা হয়ে যদি আপনি না বসেন, আপনি ওয়াজিব তরফ করলেন, আপনার সালাত ফাসিদ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াটা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। এই দোয়াটা আবু দাউদ শরীফের 850 নম্বর হাদিসে তিনি বলছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এখানে তিনি 5টা দোয়া করতেন। কত সুন্দর দোয়া, আমরা বুঝি না, এই কারণে আমরা আমলটা করি না। শুনে নেন এই দোয়ার মাধ্যমে আপনি কি বলছেন আল্লাহর কাছে। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করেন, ওয়ারহামনি আমার উপর রহমত করেন, আমার উপর দয়া করেন, ওয়াহদিনি আমাকে হেদায়েত দান করেন, আমাকে সঠিক পথ দেখান, ওয়াআফিনি আমাকে নিরাপত্তা দেন, আমি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি, আমাকে যাবতীয় বিপদ আপদ থেকে আপনি নিরাপত্তা দেন, ওয়ারযুকনি এবং আমাকে রিজিক দেন। সুবহানাল্লাহ। এই 5টা কথা দেখেন, এই 5টা কথা আপনার দৈনন্দিন জীবনে এই 5টা কথা অত্যন্ত জরুরি, যেটা আপনি মনে প্রাণে আল্লাহ তাআলার কাছে চান কিনা। চান। আপনি যদি সালাতের ভিতরে চান তাহলে আল্লাহ তাআলার কাছে এটা বেশি গ্রহণযোগ্য হয়, কারণ সালাত আমাদের জন্য হচ্ছে একটা দোয়া। সালাত কি? দোয়া। সালাত দোয়া, সালাত তাসবিহ। আপনি সালাতকে যখন যেভাবে চান তখন সেইভাবে আদায় করলে আল্লাহ তাআলা সেই হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ। এই জন্য দুই সিজদার মাঝখানে আমাদেরকে এখন থেকে এই দোয়াটা পাঠ করতে হবে। আমার সাথে সবাই বলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এখন দেখেন এই 5টা কথার মাধ্যমে কত সুন্দর কথাগুলো না, কিন্তু আমরা বুঝি না, এই কারণে আসলে আমলটা করতে পারি না। দেখেন, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করেন। আমরা চাই কিনা আল্লাহ আমাদের ক্ষমা করুন? আমরা চাই কিনা? চাই। সবাই চাই কিনা? আল্লাহ ক্ষমা যদি না পাই তাহলে পরকালে জান্নাত পাওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আপনি যদি মনে করেন যে আপনি আপনার আমল দিয়ে জান্নাতে চলে যাবেন, আল্লাহর কসম, সম্ভব না। দোজখে যাবেন কিনা বলতে পারি না, কিন্তু বেহেশতে যাবেন, জান্নাতে যাবেন, কোনো সম্ভাবনা নাই। সব সময় আল্লাহ তাআলার কাছে এটাই শুধু বলতে হবে, আল্লাহ আপনি যত ইবাদত করেন আল্লাহ তাআলার কাছে আপনাকে উপস্থাপন করবেন, হে আল্লাহ আমি সবচেয়ে বড় গুনাহগার, আমার চেয়ে বড় গুনাহগার এই আকাশের নিচে জমিনের উপর আর নাই। এই জন্য সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসুম বেগুনাহ ছিলেন, তারপরেও তিনি সালাতের মধ্যে তিনি এই দোয়াটা পাঠ করতেন, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করেন, হে আল্লাহ আমাকে কি ক্ষমা করেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আমার প্রতি দয়া করেন, আমার প্রতি রহম করেন। কে বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে তিনি যে আমাদের আদর্শ কিভাবে শিখাতে হয়, এবার মানে বুঝতে পেরেছেন তো? কার আদর্শের পেছনে ছুটি আমরা? সেই নবীর আদর্শ থেকে আর কার আদর্শ উত্তম হতে পারে? যেই নবীর আদর্শ বাদ দিয়ে আজকে আমরা পৃথিবীর তথাকথিত মানুষের আদর্শের দিকে ছুটে চলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তাআলা খুশি হবেন। আল্লাহ তাআলা কোরআনে নির্দেশ দিচ্ছেন তোমরা আমার নবীকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। এই জন্য সেই নবীর আদর্শ আমাদেরকে অনুসরণ করতে হবে। তিনি সালাতের মাঝখানে দুই সিজদার মাঝখানে তিনি এই দোয়াটা পাঠ করতেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি, হে আল্লাহ আমাকে ক্ষমা করেন, আমার উপর রহম করেন, আমার প্রতি দয়া করেন, ওয়াহদিনি আমাকে হেদায়েত দান করেন, আমি সঠিক পথ থেকে ভ্রষ্ট হয়ে যাচ্ছি, আমি সঠিক পথ থেকে দূরে সরে যাচ্ছি, আপনি দয়া করে আমাকে সঠিক রাস্তার উপরে রাখেন, ওয়াফিনি আমি সব সময় ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকি, জানি না কখন কোন বিপদ চলে আসে, রাস্তায় যখন চলি তখন কোন বিপদ চলে আসে, বাড়িতে যখন থাকি জানি না কখন কোন বিপদ চলে আসে, আসমানি জমিনি কতই না বলা মুসিবত রয়েছে, সেই বলা মুসিবত থেকে আল্লাহ তাআলার কাছে নিরাপত্তা চাওয়ার জন্য কত উত্তম নিয়ম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। ওয়াফিনি ওয়ারযুকনি, এরপরে আপনি আমাকে রিজিক দেন। আমি অভাবে আছি, আমি অনটনে আছি, আমি ঠিকমতো চলতে পারতেছি না, আমার রিজিকের দরকার রয়েছে, হে আল্লাহ আপনি আমাকে হালাল রিজিক দেন। সুবহানাল্লাহ। তাহলে এই দোয়াটা দুই সিজদার মাঝখানে আদায় করব তো ইনশাআল্লাহ। সবার মুখস্থ হয়েছে তো? আপনারা আবার আমার সাথে বলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি
ওয়ারজুকনি। এইভাবে আপনি যখন দোয়াটা পাঠ করবেন তখন ওই যে এক সেজদার পরে হুট করে আরেক সেজদায় যাওয়ার সময় পাবেন, আপনাকে ধীরস্থির হয়ে বসে তারপরে দোয়াটা পাঠ করতে হবে। এইভাবে পরিশুদ্ধভাবে সালাত আমরা যদি আদায় করি তাহলে আল্লাহ তাআলার কাছে ওই সালাত আপনি এখন যে মানের সালাত আদায় করতেছেন কয়েক হাজার গুণ বেশি উত্তম হয়ে যাবে। সুবহানাল্লাহ।